ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে চমৎকার একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, তাও আবার নির্মাণাধীন ভবন। এই ভবনটা হবে G+8 অর্থাৎ 9 তলা, যেটা 7 তলার ছাদ ঢালাইয়ের কাজটা চলছে। আর মাত্র 1 বছরের মতো সময় লাগবে হ্যান্ডওভার দিতে। যদিও আপনারা যদি চান 4-5 মাস 6 মাসের মধ্যেই আপনারা উঠে যেতে, সেক্ষেত্রে আপনি যদি ফুল পেমেন্ট করে দেন, রেজিস্ট্রি করে দিবে তারা, রেডি করে দেবে তারা, আপনি উঠে যেতে পারবেন। এখানে যারা উদ্যোক্তা আছেন সবাই কিন্তু শিক্ষকতা পেশায় রয়েছেন। আপনারা যারা শিক্ষক আছেন তাদের জন্য কিন্তু সুযোগটা আরো বেশি, কারণ হচ্ছে আপনারা চান যে আপনাদের সহকর্মীদের মাধ্যমে অথবা সহকর্মীদের সাথে বসবাস করতে পারবেন। আর এখানে বিল্ডিং এর যে কোয়ালিটি সেটা যদি আপনি দেখেন, শেয়ার ওয়ালটা দেখতে পাচ্ছেন একদম পাথরের ঢালাই, এবং নরমালি কিন্তু এরকম পাকাপোক্ত করে একটা বিল্ডিং কিন্তু কোম্পানিগুলো করে থাকে না, মানে তারাই করছে। এবং এখানে যে লিফটের যে পজিশনটা দেখছেন সেটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে একদম ছাদ পর্যন্ত এরকম হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল তারা ইউজ করেছেন। আমি বলবো আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই লোকেশনটা যেটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছে বসিলা গার্ডেন সিটি, যেটা 40 ফিট রাস্তা। 40 ফিট রাস্তার ঠিক পরবর্তী যে সাথের যে রাস্তাটা, এই রাস্তাটার সাথেই দক্ষিণমুখী একটা বিল্ডিং। এবং এখানে যেহেতু জায়গাটা 4.54 কাঠা এবং এই জায়গার উপরে 2টা করে ইউনিট হয়েছে, এক একটা অ্যাপার্টমেন্টের সাইজও কিন্তু বড়। আপনি 1634 স্কোয়ার ফিটের পরিমাণ জমির উপরে আপনার অ্যাপার্টমেন্টটা হচ্ছে। আর আপনি যদি ফ্ল্যাট সাইজ হিসেব করেন, সেক্ষেত্রে কমন সহ কিন্তু 1500+। যারা নিতে চান আপনারা আরও যাচাই বাছাই করবেন, বুঝবেন, দেখবেন, কথা বলবেন তাদের সাথে, দেখে শুনে বুঝে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বরাবর মতো আমাদের সঙ্গে রয়েছেন শোয়েব ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রোহান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা চলে আসি 40 ফিট যে রাস্তা, সেই রাস্তার একটা রোড পরে। জি জি, এটা এফ ব্লকে পড়ছে। এফ ব্লক, এফ ব্লকে পড়েছে। এফ ব্লকের কত নম্বর রোড এটা? 5 নম্বর রোড। 5 নম্বর রোড, এফ ব্লকের 5 নম্বর রোড, এবং প্লট নম্বর হচ্ছে 13। ওকে, তো একটু আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে বিস্তারিত জানাবো। আমাদের অনেক দর্শক আছেন যারা স্বল্প আয়ের মানুষ, মধ্যবিত্ত আছেন, যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায়, স্বপ্ন দেখেন যে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হব। কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে দেখা যায় যে এখন তো রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে এই এলাকার মধ্যে 1.5 কোটি টাকার নিচে কোনো অ্যাপার্টমেন্ট নাই, বাট অনেক কম টাকায় আপনাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে পারছে। তাও আবার মোটামুটি 1 বছর একটা টাইম পাচ্ছে, কিস্তির মতো করেও টাকা পরিশোধ করতে পারবে, তাই তো? ওকে, তো শোয়েব ভাই, আমরা যদি একটু শুরু থেকে বলি আমাদের দর্শকদেরকে জানার সুবিধার্থে, আপনাদের এখানে জমি কতটুকু? এখানে 4.54 কাঠা। 4.54 কাঠা। এই জমিটার উপরে আপনার 2টা ইউনিট করছেন? 2টা ইউনিট করছেন, প্রত্যেকটা ফ্লোরে 2 ইউনিট, এবং 2টা ইউনিটই দক্ষিণমুখী। 2টা ইউনিটই দক্ষিণমুখী। এবং এখানে ভবনটা হচ্ছে G+8, তার মানে 9 তলা একটা ভবন। পার্কিং সুবিধাও আছে। আছে। আর আমাদের এখানে যেভাবে আমরা বেসমেন্ট করছি, যেইভাবে আমরা পাইলিং দিছি, তাতে দেখা যায় এই বিল্ডিংটা আমরা 10 তলা পর্যন্ত করতে পারবো। ও, 10 তলা পর্যন্ত করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ পাথরের ঢালাই। পাথরের ঢালাই। আচ্ছা, এটা নিয়ে আমি আসবো। আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই। আপনারা দেখেন, তারা কিন্তু এই যে লিফটের যে পজিশনটা দেখেন, এইটার একদম নিচতলা থেকে শুরু করে একদম টপ ফ্লোর পর্যন্ত পাথর দিয়ে ঢালাই দিয়েছেন। জি জি জি। আচ্ছা, একটু বলেন আমাকে যে এখানে আপনারা পাথরের ঢালাই দিয়েছেন প্রত্যেকটা পিলারে? প্রত্যেকটা পিলারে পাথরের ঢালাই। তাই? পাথরগুলো কি মানের? আমরা আসলে অনেকে গাবতলি বা এইসব এলাকা থেকে পাথর আনে, আমরা সরাসরি নীলফামারী, তারপর যেই পাথর যেখানে পাওয়া যায়, ভোলাগঞ্জ, সিলেট, ওগুলো থেকে পাথর আনছি। আচ্ছা, এবং আপনাকে একটা জানার জন্য বলি, আমরা এখানে সব শিক্ষক, আমরা 5 জন শিক্ষক, আমরা নিজেরাই থাকার মতো করে বিল্ডিংটা নির্মাণ করি। মানে আপনারা সবাই শিক্ষক আছেন, আমি শুরুতে বলেছি, এবং যে সবাই এখানেই থাকেন। ইন ফিউচারে ইনশাআল্লাহ সবাই এখানে চলে আসবেন আশা করি। আচ্ছা, এবং নিজেদের মন করে দেখেন, প্রত্যেকটা ইউনিট খোলামেলা এবং প্রত্যেকটা রুম যথেষ্ট প্রশস্ত। আচ্ছা, এখন পর্যন্ত কত তলা পর্যন্ত আপনাদের ছাদ ঢালাই হয়েছে? এখানে আমাদের 7ম তলার ছাদ কাজ চলতেছে। 7ম তলার ছাদের কাজ চলছে, মানে আর 2টা বাকি আছে। আর 2টা বাকি আছে। আচ্ছা, এরপরে গিয়ে আপনারা হচ্ছে ওয়ালগুলো কাজ কমপ্লিট করবেন, ফিনিশিং হবে, ছাদগুলো কমপ্লিট হবে, দেন আপনারা 1 বছরের মধ্যে হ্যান্ডওভার দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু আমাদের কেউ যদি এখন পারচেজ করে, আমরা টার্গেট রাখি 7 থেকে 8 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো, হাইয়েস্ট 1 বছর। আচ্ছা, আমি একটু সামনের রাস্তাটা দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, এবং অ্যাপার্টমেন্টের সাইজ থেকে শুরু করে আমরা বিস্তারিত জানাবো। ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে, রাস্তাটা দেখাই।
এইটা হচ্ছে বসিলা গার্ডেন সিটির এভিনিউ রাস্তার ঠিক পরের রাস্তাটা। জি জি, এই দুইটা বিল্ডিং পরেই কিন্তু এভিনিউ রাস্তা, জি, তাই তো? জি। এভিনিউ রাস্তাটা ঠিক পরে, যেটা 40 ফিট যেটা রাস্তা, সেই রাস্তার ঠিক পরে 25 ফিটের এই রাস্তাটা। জি জি, 25 ফিট। আচ্ছা, এইটা হচ্ছে 25 ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন, এবং এই রাস্তায় কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি মাথা উঁচু করে হয়ে দাঁড়ায় গেছে। গেছে এবং অনেকে বসবাসও করছেন এখন। জি জি জি। আচ্ছা, এই যেহেতু আপনি বলেন 4.54 কাঠা জমি, জি। এই জমিটার মধ্যে যেহেতু দুইটা ইউনিট করছেন, জি। তার মানে অর্ধেক প্রায় 1634 স্কোয়ার ফিট এক একটা জমির পরিমাণ। আচ্ছা আচ্ছা। আর এখানে ভিতরে আমাদের বিল্ডিং নির্মাণের পরে ইউজেবল পাবে ফ্ল্যাটের ভিতরে 1400 স্কোয়ার ফিট। আচ্ছা। আর কমন স্পেস ছাদের এরিয়া সহ আমরা বিক্রি করব 1550 স্কোয়ার ফিট ধরে। আচ্ছা, 1550 স্কোয়ার ফিট ধরে আপনারা অ্যাপার্টমেন্ট সেল করবেন। জি জি জি। আর ইউজেবল পাবে হচ্ছে 1400 প্লাস। জি জি। তাই তো? মানে একদম ভেতরে, ফ্ল্যাটের ভেতরে 1400 plus। সিঁড়ি লিফট বাদ দিয়ে। জি জি। তাই তো? কমন সহ বাদ দিয়ে। জি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের জমির পরিমাণ থাকবে হচ্ছে 1634 বর্গ ফুট। জি। আচ্ছা, এই জমির পরিমাণটা তো আপনারা রেজিস্ট্রি করে দিবেন জি জি জি, সমহারে। জি জি, তার মানে হচ্ছে এই জমি সহ ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিব। জমি সহ ফ্ল্যাট একবারে রেজিস্ট্রি আপনারা করে দিবেন। জি। সেক্ষেত্রে এখন যদি কেউ নিতে চায়, বুকিংটা কেমন, কত টাকা আপনাদেরকে দিতে হবে? বুকিং মিনিমাম 10 লাখ টাকা সেই বুকিং দিতে হবে মিনিমাম। জি। আচ্ছা। আমাদের কয়েকটা মাত্র খালি আছে, আমরা অবশ্যই বলছি। এখানে যদি কেউ বুকিং দেয় মিনিমাম 10 লাখ টাকা বুকিং দিবে, এবং সে প্রত্যেক 2 মাস 3 মাস পর পেমেন্ট দিয়ে সে 1 বছরের মধ্যে ক্লিয়ার করে ফেলতে পারবে। আচ্ছা, পাশের ইউনিটটা আমরা একটু জি, জি, দেখাই। ইনশাআল্লাহ। এটা হচ্ছে লিফটের পজিশন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে দর্শক। এটা এবং হচ্ছে একটা বড় প্রশস্ত বড় লিফট থাকবে, এবং দেখেন একদম। লিফটটা একদম পাথরের ডালাই সম্পূর্ণ ওরে উপর বাপ রে, থেকে নিচ আসলে কি পর্যন্ত। কোয়ালিটি! এবং দেখেন সামনের যে সাইজটা, জি। একদম বড় একটা লিফট থাকবে জি, এখানে, জি, বড় লিফট, এবং এখানে আবার কিন্তু একটা সিঁড়িও আছে। সিঁড়ি আছে, জি। আচ্ছা, এই পাশে আমরা চলে যাই। জি। এই পাশে চলে যাই আমরা, অ্যাপার্টমেন্টের রুমগুলো, বেডরুমগুলো একটু দেখাবো এখন ঘুরে ঘুরে। জি, জি। ধরেন এটা হচ্ছে আমাদের এন্ট্রি, তাই তো? Entry, জি। এন্ট্রেন্স তো আমরা ঢুকলাম ভেতরে। এখান দিয়ে ঢুকবেন, জি। হ্যাঁ, ঢোকার পরে এই পাশে এই যে- পাবো হচ্ছে হ্যাঁ, ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেস এবং ওর পাশে বারান্দা। বারান্দা, জি। আচ্ছা, বারান্দাটা পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এই সাইডটা চলে যাব, এটা হচ্ছে ডাইনিং স্পেস। এটা ডাইনিং স্পেস। আচ্ছা, এটা 12/20, অনেক 12/20। জি। এইটাই মূলত ডাইনিং স্পেস না? জি জি। আচ্ছা। আর এটা হলো একটা ওপেন স্পেস। এটা ফ্যামিলি লিভিং বলতে পারি। Family living, এটা yes. ফ্যামিলি লিভিং একটা সুন্দর জায়গা। এটা কি কিচেন? এটা কিচেন। ওরে বাপরে, কিচেনটা তো 10 অনেক by বড়। 10/10। 10/10 কিচেন, এই সাইজে তো একটা রুমই করে মানুষ। জি 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 বেডরুম করে। জি। আচ্ছা, এরপরে আমরা একটা বেডরুমে চলে যাই। জি। এটা 12/12। 12/12 একটা গেস্ট বেড। জি জি। আচ্ছা, এটা হচ্ছে 12/12, দুই পাশেই কিন্তু জানালা। দেখেন, এই পাশে একটা জানালা আছে এবং এই পাশে একটা জানালা আছে। আর আপনাদের যেহেতু দক্ষিণমুখী, তাই তো? জি, সম্পূর্ণ দক্ষিণমুখী, দুইটা ফ্ল্যাটই দক্ষিণমুখী। আচ্ছা, দুইটা অ্যাপার্টমেন্টেই দক্ষিণমুখী। এইটা হচ্ছে কমন টয়লেটটা। কমন টয়লেটটাও Common বেশ toilet। বড়, জি, জি। অনেক বড়। জি। আচ্ছা, এরপরে আমরা দুইটা বেডরুম পাবো, যেটা মাস্টার বেডরুম একদম দক্ষিণ সাইডে, জি তাই তো? জি। ওকে, এইটা এগুলোর সাথে অ্যাটাচড বাথরুম সহ, অ্যাটাচ বাথরুম, বড় বাথরুম, বেশ বড় বারান্দা হবে। বারান্দা হবে, এখানে বারান্দা আবার হবে হচ্ছে এবং একটা আলমারি, ওয়াল আলমারির জন্য সম্পূর্ণ একটা সুন্দর 12/12। space। 12/12। 12, জি। আচ্ছা, তারপরে যে 12/12 ক্যাবিনেট করা আছে, ক্যাবিনেট করার জন্য একটা সুন্দর স্পেস রাখা হয়েছে। এখানে ওয়াল Cabinet ক্যাবিনেট করবেন, অনেকেই করবেন। এবং এখান থেকে বারান্দাটা থেকে আমি একটু রাস্তাটা দেখাই। দেখেন, একদম কর্নারে বারান্দার এই পাশটা হচ্ছে দক্ষিণ, জি জি এই পাশটাই দক্ষিণ। দক্ষিণের বাতাসটা আপনি পাবেন দক্ষিণ, এবং এটা পূর্ব, তাই তো? জি জি। এটা দক্ষিণ পূর্ব পূর্ব, corner। এটা পশ্চিম। আচ্ছা, তো দেখেন এই রাস্তাটা একদম খোলামেলা। এবং আপনাদের অ্যাপার্টমেন্ট কত তলায় আছে ভাইয়া? খালি এখানে 5 তলায় আছে, 4 তলায় আছে, 7 তলায় আছে, 9 তলায় আছে। আচ্ছা, 2 তলাও একটা আছে। ওকে, দোতলায় আছে, 7 তলায় আছে, 5 তলায় আছে, 4 তলায়ও আছে। জি। ওকে, এই যে এটা হচ্ছে একটা ওয়াশরুম। ওয়াশরুম, জি। ওয়াশরুম সাথে একটা বেডরুমের সাথে, bedroom, জি। এটা ওয়াল আলমারি আছে, আবার এখানে একটা বারান্দাও আছে। জি জি জি। তার মানে হচ্ছে বারান্দা 3টা, বারান্দা 3টা, জি। ওয়াশরুম 3টা। 3টা ওয়াশরুম, 3টা আর একটা, হ্যাঁ 3টা ওয়াশরুম। 3টা ওয়াশরুম, ডাইনিং, ড্রয়িং স্পেস, কিচেন। জি। বাহ, খুবই অসাধারণ। এরপরে আমরা পাশের যে ইউনিটটা দেখলাম, সেই ইউনিটটাও কিন্তু এরকমই সেম ভাবে জি করা, এই তো সেম ডিজাইনের। জি। ওকে, তো অনেক সুন্দর। এখন একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে এখানে পার্কিং এর সিস্টেমটা কি? পার্কিং যদি কেউ নিতে চায়, কেউ যদি ফ্ল্যাটের সাথে নিতে চায়, আলাদাভাবে পেমেন্ট দিয়ে সে পার্কিং নেবে। পার্কিং এর ব্যবস্থা আছে আমাদের, পার্কিং লিমিটেড। পার্কিং লিমিটেড। আচ্ছা, মানে অল্প কিছু আছে পার্কিং। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আগে এসে ওনাকে বলতে হবে যে আমি পার্কিং সহ নেব। পার্কিং এর জন্য আলাদা খরচ দিতে হবে, জি জি, তাই তো? আলাদা পেমেন্ট করতে হবে। আচ্ছা,
তো এখন ফ্ল্যাট কেনার প্রসেস কি, আপনারা আসলে কত টাকা রাখছেন? কোনো ফ্লোর হিসেবে প্রাইস কি কম বেশি হয় যদি কিনা? কেউ আমাদের পার্কিং সহ একদম সার্ভিস চার্জ, সুয়ারেজ চার্জ এইটু সহ নিতে চায়, আমরা 80 লাখ টাকা এই প্যাকেজ ফুল প্যাকেজ ফিক্সড পার্কিং সহ। জি, পার্কিং। কেউ যদি পার্কিং না পায় সেক্ষেত্রে? সে যদি পার্কিং না পায় তাহলে পার্কিং এর জন্য 4 লাখ টাকা কম দিবে। 4 লাখ টাকা মানে পার্কিং মূল্য 4 লাখ টাকা কম দিবে। তার মানে 76 লক্ষ টাকা হলে আপনারা তখন দিয়ে দিবেন। ভাই এই বিল্ডিং এ আর কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে? এখানে হইলো কি রোহন ভাই, এই অত্র এলাকায় এখন মোটামুটি 6000 টাকার মতো স্কয়ার ফিটে এরকম নির্মাণাধীন বিল্ডিং এ 6000 টাকাও পাবে না। সেখানে 5500 টাকা 5000 টাকার স্কয়ার ফিট পড়তেছে আমাদের এখানে। আমরা এখানে দিচ্ছি, আমরা নিজেরা নির্মাণ করছি। আর দ্বিতীয় কথা, আমরা সবাই টিচার এখানে। আমরা চাচ্ছি যে একটু ভালো ফ্যামিলি, ভালো লোকগুলো এখানে আসুক, ভালো লোক। আর এখানে নাগরিক সুবিধা হচ্ছে এখান থেকে হাফ কিলোমিটার গেলে নদী, তুরাগ নদী গভর্নমেন্ট একটা ওয়াকওয়ে করছে, এটা সবাই দেখছে বাংলাদেশে। গাবতলী থেকে বসিলা ব্রিজ পর্যন্ত উনি যদি চায় এখানে ওয়াকওয়ে হেঁটে গাবতলী যাইতে পারবে, আবার বসিলা ব্রিজ যাইতে পারবে। আর এই যে আপনি একটু কাইন্ডলি এদিকে একটু দেখান, ওই যে পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা পাশে এই যে খালটা পার হইলে এটা চন্দ্রিমা উদ্যান। আচ্ছা আচ্ছা। আর ইনশাআল্লাহ ইন ফিউচারে এইখান দিয়ে চন্দ্রিমার একটা রোড চালু হয়ে যাবে এবং চন্দ্রিমার সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, খালটার সাথে কানেক্ট হয়ে যাবে। আর আমাদের জমিটা একদম সেফ জোনে আছে। এইখানে পাশে একটা ফ্লোর, এই পাশে 2-3টা ফ্লোর, পরে রাস্তা। আচ্ছা আচ্ছা, সেটাই একটা সুবিধা, মানে একদম নিরিবিলি একটা সুন্দর পরিবেশ এবং এখানে বসবাসের জন্য কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, শান্তিপ্রিয় একটা পরিবেশ। অনেকে আসলে বলবেন যে ভাই আসলে এইদিকে তো অনেক সময় আমরা নানান রকম কথা শুনি, মোহাম্মদপুর এরিয়া ডেঞ্জারাস এলাকা, এই সেই। আসলে বাস্তবতা, আপনিও মোহাম্মদপুর থাকেন, আমিও থাকি, আমি কোনো দুর্ঘটনা শুনি না, কিন্তু বিভিন্ন জনে বলে যে ভাই এখানে অনেক উল্টাপাল্টা হয়, এই হয়। অ্যাকচুয়ালি হয়েছে এরা ভ্রাম্যমান, অন্য জায়গায় থাকে, তেমন হয় মিরপুর এলাকার লোক, ওইসব এলাকার লোকজন করে। কিন্তু দেখা গেছে যে এটা এখন মোহাম্মদপুর এলাকায় 2-1টা ইনসিডেন্ট শুনছি, তারপরে আর কোনো ইনসিডেন্ট আমরা তেমন শুনি নাই। ইনশাল্লাহ আরো অদূর ভবিষ্যতে অনেক সিকিউরিটি মেনটেন করা হইতেছে। আর এই হাউজিং এর মধ্যে তো সিকিউরিটি ব্যবস্থা ভালো, খুবই ভালো, এদের সিস্টেমটা খুবই ভালো। আচ্ছা, একদম ঢাকা মোহাম্মদপুরের সবচেয়ে কাছের হাউজিং হচ্ছে এটা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট লাগে এখানে আসতে। জি, এরপরে বসিলা ব্রিজ তো অনেক দূর। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে বসিলা ব্রিজ তো বেশ খানিকটা এখান থেকে। আর এখান থেকে ধরেন কেউ, এখন তো স্বাভাবিক যে রাস্তার মাথায় পাসপোর্ট অফিস চলে আসছে, তারপরে লাস্ট ফার্মা চলে আসছে, 40 ফিটের ঠিক মাথায়। জি জি, এগুলো চলে আসছে। আচ্ছা, ওকে। আর এই এলাকার মধ্যে এখানে একটা ইবনিসিনা হসপিটাল চলে আসছে, ইবনিসিনা। তারপর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল, পপুলার মেডিকেল কলেজ, সেটাও তো পাশে হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান যেটা বলি। আবার বসিলা ব্রিজটা পার হলেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। জি জি জি, এইগুলো তো আসলে খুবই চমৎকার, গভর্নমেন্টের কিন্তু চমৎকার উদ্যোগ এগুলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এলাকায় যদি আপনি ধরেন ঢাকার মধ্যে যদি যান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গেলেই তো অনেক রকম স্কুল, হাসপাতাল, ইংলিশ মিডিয়াম স্কুল, সব ফ্যাসিলিটি চলে আসছে অলরেডি। বসিলা এই এলাকায় চলে আসছে। আপনি ফিরোজা বাসার আইডিয়াল কলেজ বলেন, ব্রাইটন ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, তারপরে আপনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এগুলো সব এখানে চলে আসছে অলরেডি। আচ্ছা, তো এখন আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু জানাবো, সেটা হচ্ছে যে যারা এখানে যুক্ত হবেন আপনাদের সাথে, তারা তো আপনি বললেন যে 10 লাখ টাকা উনি পেমেন্ট, মিনিমাম 10 লাখ টাকা আর কি। পরবর্তীতে পেমেন্টটা এই এক পেমেন্টটা হচ্ছে উনি যেভাবে দিতে চায়, আমরা 1 বছরের মধ্যে তাকে হ্যান্ডওভার দিব, এর মধ্যে উনি সম্পূর্ণ টাকা পরিশোধ করলে রেজিস্ট্রেশন পাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য উনি যদি ধাপে ধাপে দিতে চায়, 2 মাস পর, 1 মাস পর, আমরা সেভাবে যেভাবে পেমেন্ট দিতে চাই নিব আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এটা যেহেতু আপনারা প্যাকেজে সেল করছেন, তার মানে আপনারা হ্যান্ডওভার যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা তো একদম আপনারা হ্যান্ডওভার করে দিবেন। এটা নিয়ে আসলে অনেক সময় শেয়ার প্রজেক্টগুলোতে অনেক সময় লেনদেন হয়ে যায়, দেরি হয়, টাকা পয়সা অনেকেই দিতে পারছে না। মোটামুটি এটা রেডি, যারা নিতে চায় রেডি হিসাবেই নিবে, যে আমি টাকা দিব, আমি রেডি পাবো, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, এখন যদি কেউ মনে করেন এই অবস্থায় নিতে চায়, তাহলে তার সাথে মিনিমাম করে সে ভিতরে কাজ করে নিবে, তার জিনিস সে লাগাবে। আমরা এই অবস্থায়ও তাকে সে নিতে চাইলে একটা নির্দিষ্ট পেমেন্টটা আমরা দিয়ে দিব, আপনারা দিয়ে দিবেন। ওকে, সুন্দর। তো দর্শক, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম। আমাদের দর্শকদেরকে আমি বলবো, যারা আপনারা চান এরকম সুন্দর একটা প্লেসে
যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন। শোয়েব ভাইয়ের নাম্বার যেহেতু দেওয়া আছে, আর এবং তারা যারা উদ্যোক্তা আছেন এখানে সবাই কিন্তু শিক্ষক, যারা শিক্ষকতা আছেন, শিক্ষকতা পেশায় আছেন, তাদেরকে আমি ইনভাইট করব বেশি করে, কারণ আপনার সহকর্মীরাই কিন্তু এখানে বিল্ডিংটা করছেন, আপনারা চাইলেই তাদের সাথে বসবাসও করতে পারেন। ভাই একদম রুফটপে আপনারা কি করবেন? ছাদে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা কমিউনিটি হল করব। হ্যাঁ, তারপরে এক অংশে আমরা বাগান করার একটা চিন্তা ভাবনা করছি। তারপরে নামাজের একটা রুম করব। এগুলো আমাদের ইন ফিউচারে প্ল্যান আছে ইনশাআল্লাহ। ইন ফিউচারে আপনারা এটা প্ল্যানটা কমপ্লিট করবেন। ওকে, তো শোয়েব ভাই আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি। আমাদের দর্শকদেরকে আমি বারবারই বলবো, রোহন ভাই আরেকটু কথা বলি, এই পাশে একটা বড় মসজিদ মাদ্রাসা আছে। ও পাশেই, এই পাশের রোডেই। এটা নাগরিক সুবিধার মধ্যে অন্যতম একটা সুবিধা হলো বিখ্যাত মসজিদ মাদ্রাসাটা, খুব 5 তলা ভবন করা। আচ্ছা, মসজিদ মাদ্রাসা। এছাড়াও তো আমরা জানি যে 40 ফিট দিয়ে ঢুকেই হাতের বামে, এটা তো খুবই মামুনুল হক সাহেব যে মাদ্রাসা রাহমানিয়া আজিজিয়া ওইখানে অবস্থিত। হ্যাঁ, সেটা এখানে, এবং এটা খুবই নামকরা একটা মাদ্রাসা। তারপর আবার একটু সামনে ওই যে জামিয়াতুল আবরার মাদ্রাসা, ওগুলো এখানে অবস্থিত। ওকে ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন। আমি সবাইকে একটা জিনিস সবসময় বলি যে আপনার প্রপার্টি কেনার সময় আপনাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আমরা ভিডিওর মাধ্যমে সন্ধান দেওয়ার চেষ্টা করি, এরপরে কাগজপত্র যাচাই বাছাই করা, আপনার পছন্দ হচ্ছে কিনা, আপনি সেই জিনিসটা আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আপনি আলোচনা করবেন, এখানে আসবেন, এসে সব কিছু বুঝে যারা বিল্ডিং করছেন, এই উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে আপনি আলাপ করবেন, তাদের কাছ থেকে ডিজাইন থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলো আপনি জেনে যাচাই বাছাই করে দেন আপনি যদি স্যাটিসফাইড হন, আপনারা তখনই একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।